খেলা নিয়ে নতুন খেলায় স্বাগত। আপনাদের সাথে আছি হাসান মাহাদি। আজ আলোচনা করব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লঙ্কা সফর নিয়ে। আমরা আজকে বিষয়টা ঠিক এভাবে ঠিক করেছি, লঙ্কা বাংলায় লঙ্কা কাণ্ড এর শেষ কোথায়, আর এই শেষ কোথায়, এই কোথায় শেষ হবে সেটা জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের সাথে দুজন মানুষ যুক্ত আছেন। একজন আছেন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কমেন্টেটর বাংলাদেশে, তিনি শামীম আশরাফ চৌধুরী, একই সাথে ক্রিকেট বিশ্লেষক, এবং আছেন কোচ ক্রিকেট বিশ্লেষক আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের খেলা নিয়ে নতুন খেলায়। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু শামীম আশরাফ চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। আমাদের বিষয় আজকে লঙ্কা বাংলায় লঙ্কা কাণ্ডের শেষ কোথায়। শেষ 15 দিন ধরে একটা আমরা যদি বলি যে একটা শেষ হচ্ছে না একটা নাটকটা বারে বারে মঞ্চায়ন হচ্ছে। আজকে এটা শুনছি, কালকে ওটা শুনছি, কখনো শ্রীলঙ্কান গণমাধ্যমে এক ধরনের খবর আসছে, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অন্য ধরনের খবর পাচ্ছি আমরা। সব কিছু মিলিয়ে শামীম আশরাফ চৌধুরী, এই নাটকটা আর কতদিন চলতে পারে? এটা নাটক না, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো হচ্ছে, নাটকীয় বলা যেতে পারে। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে ডিরেক্টলি যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয় সেটাই কিন্তু আসল খবর। অনেক সময় অনেক কিছু কনজেকচার, অনেক কিছু হালকা আলাপের মধ্যে বা কোনো অন্য আনকনফার্ম সোর্সের কাছ থেকে কিছু কিছু সময় কিছু তথ্য আসে, যেসব কারণে কিন্তু এ ধরনের বিভ্রান্তি হয়েছে। আমার মনে মাঝখানে একটা ব্যাপার ছিল যে 14 দিনের মধ্যে 7 দিন বাংলাদেশে হবে এবং 7 দিন শ্রীলঙ্কায় হবে, এমন একটা প্রপোজাল এসেছিল। কিন্তু সেটাও কিন্তু অফিসিয়াল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যে বাংলাদেশকে বলেছিল, কোনো সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বলেনি এবং এটা কানাঘুষা হচ্ছিল। সব সময় কিন্তু একটা জায়গায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়ে গেছে যে তাদের হেলথ অথরিটি, যেটা সেই হেলথ অথরিটি যেটা বলবে সেটাই ফাইনাল। যথেষ্ট চেষ্টা করেও কিন্তু তারা তাদের হেলথ অথরিটিকে মানাতে পারেননি যে এই 14 দিনের জায়গায় 7 দিন করা হোক বা দুই ভাগ করে 7 দিন 7 দিন 14 দিন করা হোক, কোনোভাবে তারা মানাতে পারেনি। এবং এর সঙ্গে খাপ খাইয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথার্থ চেষ্টা করে যাচ্ছে টু অ্যাডজাস্ট টু দ্য সিচুয়েশন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে যে কি করা যেতে পারে। আজকে তো আকরাম খানের মুখে আমরা শুনলাম যে এটা পিছিয়ে দেওয়া হবে। পিছিয়ে দেওয়া হলেও কিন্তু কিছু কিছু প্রশ্ন থেকে যায়, আমাদের আলাপে সেই প্রশ্নগুলি উঠে আসবে। আমি একটু নাজমুল আবেদিন ফাহিম আপনার কাছেই যেতে চাই, যে আলোচনা অনেক হচ্ছে এবং আজকেও যেটা মাত্র শামীম আশরাফ চৌধুরী তিনি বলেছেন যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান তিনি বলেছেন যে যদিও পিছিয়ে যাবে তারপরেও এই সফরটা হবেই এবং 3 টেস্টই হবে। সেই রকম সময় কি আদৌ আমাদের হাতে আছে, বা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে এটা সেভাবে অ্যারেঞ্জ করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পিছিয়ে যাবে, ঠিক কতটুকু পিছিয়ে যাবে এটা কিন্তু আমরা নিশ্চিত নই ব্যাপার। আর শামীম ভাইয়ের কথা সূত্র ধরে একটু বলি যে অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়েছিল সেখান থেকে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই ফিলিংসটা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ টিমকে হয়তো লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেখানে ঠিকই, কিন্তু সেই সময় তারা প্রিপারেশন নিতে পারবে, মাঠে যেতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এটা কিন্তু একেবারে প্রথম দিককার কথা আমি বলছি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের পরিকল্পনাটা সাজিয়েছিল। তারা লম্বা সময়ের জন্য ওখানে থাকবে এবং তারপর একটা বিরাট সংখ্যক খেলোয়াড়দেরকে নিয়ে ওখানে যাবে, ওখানে প্র্যাকটিস ম্যাচ খেলবে। যেহেতু ওরা দল দিতে রাজি হচ্ছিল না, বিপক্ষ দল দিতে রাজি হচ্ছিল না প্র্যাকটিস ম্যাচের জন্য, সেইখানে আমরা প্ল্যান করেছিলাম যে, বা বিসিবি প্ল্যান করেছিল যে জাতীয় দল যাবে, তার সাথে এইচপি টিম যাবে, ওখানে তারা প্রিপারেশন নেবে, ম্যাচ খেলবে। সো প্রাথমিকভাবে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু তারপরে যখন ওদের হেলথ অথরিটি এইটাতে আমাদের ভাষায় বলি বাগড়া দিল, যে তাদের নিয়মটাকে সামনে নিয়ে আসলো এবং সেটাকেই প্রাধান্য দিতে চাইলো, তখন অ্যাকচুয়ালি সমস্যাটা তৈরি হয়েছে। এবং সেখানে যেটা দাঁড়িয়েছে ব্যাপারটা যে আমাদের দলের প্রস্তুতির যে ব্যাপারটা, সেখানে একটা দারুণ ধরনের ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা দিল। কারণ টেস্ট সিরিজ, এমন একটা টেস্ট সিরিজ আমরা ডেফিনেটলি চাইবো একটা কনফিডেন্ট একটা দলকে নিয়ে যেতে, কিন্তু যেই অবস্থা দাঁড়িয়েছে তাতে যতটুকু প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে বা সময় আছে, তাতে কিন্তু সেই ধরনের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ আদৌ নেই। তো সেখানে যেটা দাঁড়াবে, যেটা আমরা প্রস্তুতিহীন একটা দলকে নিয়ে হয়তো সেখানে খেলতে যেতে হতে পারতো, ইন দ্যাট কেস যদি আমরা যেতাম, সেটা আমার মনে হয় না গ্রহণযোগ্য হবে, এবং সেটা বোধহয় বিসিবির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই কথাবার্তা বোধহয় এখনো চলছে এমন একটা টার্মে আসার জন্য, সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে দুই পক্ষের ক্ষেত্রেই। যদিও শ্রীলঙ্কা দল কিছুটা এগিয়ে থাকবে, তারপরেও যদি একটু কনসিডারেশন থাকে
ওদের হেলথ অথরিটির দিক থেকে, তাহলে হয়তো এটা আমাদের জন্য সহজ হবে। কারণ দলের প্রস্তুতিটা মুখ্য এখানে। দল যে প্রস্তুতি নিয়ে না খেলতে পারে, সেখানে অ্যাকচুয়ালি এই টেস্ট সিরিজটা করাটা খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে। শামীম আশরাফ চৌধুরী, যেটা নাজমুল আবেদিন ফাহিম বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতখানি নিশ্চয়তা চেয়েছিল যে শ্রীলঙ্কায় গিয়ে অন্ততপক্ষে 1 মাস বাংলাদেশ দল অনুশীলন করতে পারবে, 2-3টা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে, সাথে এইচপি টিমকে নিয়ে যে 2টা ভাগে ভাগ হয়ে এরকম একটা প্রস্তুতির ব্যাপার চিন্তা করেছিল। আপনার কি কখনো মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল না, বা যে কোনো অবস্থার জন্য তারা নিজেদেরকে সেভাবে তৈরি রাখতে পারেনি? এমন একটা পরিস্থিতি কোভিডের কারণে যে কোন দেশ কি ধরনের অ্যাটিটিউড নেবে বা কোন বোর্ড কি ধরনের অ্যাটিটিউড নেবে, এটা কিন্তু অ্যান্টিসিপেট করা কোনো বোর্ডের পক্ষেই এটা সম্ভব না। বোর্ডকে এটা দোষারোপ করলে একেবারেই ভুল হবে। আমার মনে হচ্ছে তারা as the scenario changed, প্রায়শই সিনারিও পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। প্রথম অবস্থায় ফাহিম যেটা বলছিল যে আমরা আমাদের এইচপি দলকে পাঠানোর কথা ছিল, নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল, সেই ইঙ্গিতটা দেওয়া হয়েছিল, সেটা বাদ গেল। তারপরে 7 দিন এখানে 7 দিন ওখানে, সেটাতেও মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় একটু রাজি ছিল, কারণ 7 দিন হোটেলে আবদ্ধ থাকার পরে যদি অন্তত 1-2টা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতো টেস্ট ম্যাচের আগে, তাহলে একটা সুযোগ ছিল। কিন্তু এই 15 দিনের ব্যাপারটা যখনই আসলো, আমার একটা প্রশ্ন এখানে আছে, যদি 15 দিন এখন মেনে নেওয়া হয়, কারণ তারা তো হেলথ অথরিটিজ আর অ্যাডামেন্ট, শ্রীলঙ্কান হেলথ অথরিটিজ, তাহলে এই যে আজকে যেটা বলা হলো যে 9-10 তারিখে যাবে, তাহলে সেখানে যে 9-10 তারিখে দিয়ে আরো 14 দিন যোগ দিয়ে তো প্রথম টেস্টের সময় চলে আসবে। তাহলে তো ওই যে একটা প্র্যাকটিস ম্যাচ যেটা হওয়ার কথা ছিল, সেটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা কিভাবে ফিজিবল হয়, আনলেস অ্যান্ড আনটিল বডিলি এই হোল যে সিরিজটা বডিলি এটাকে শিফট করে আর দিন 10 আরো পেছানো হয়, তাহলে হয়তো একটা সুযোগ আসতে পারে। কিন্তু এখানে কিন্তু বাদ সাধবে যেটা হচ্ছে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ কিন্তু শিডিউল আছে ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন। বাংলাদেশের ট্যুর শেষ হওয়ার পরপরই কিন্তু লঙ্কান প্রিমিয়ার লিগ হওয়ার কথা। তাহলে একটার সঙ্গে আরেকটা তো জড়িত। এটা যদি বডিলি শিফটেড হয়, তাহলে ওইটা কি এফেক্ট করবে? সেখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় আসবে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি আমার মনে হয় ইমিডিয়েটলি একটা ডিসিশন নেওয়া উচিত। করব যাব এই একটা ভেগ জায়গা না থেকে হ্যাঁ বা না, বা এটা আমরা চাই, এটা না হলে আর হবে না, ক্লিয়ার কাট শ্রীলঙ্কান বোর্ডকে একটা পরিষ্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলে দেওয়া উচিত এবং সেখান থেকে নিজেদের প্রস্তুতি নেওয়া উচিত। নাজমুল আবেদিন ফাহিম, শামীম আশরাফ চৌধুরী যেটা বলেছে যে আমরা আসলে ক্রিকেট বোর্ড সবকিছু বা সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা তারা করছে, যদি আমি এই কথাটাই মেনে নিই, তাহলে আমাকে বলতে হয় যে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে ক্রিকেটারদের ক্যাম্প বা দলীয় অনুশীলনের সময় খুবই কম রেখেছিল। যদি 27 তারিখে, তার মানে 27 তারিখে যদি টিম শ্রীলঙ্কায় চলে যেত, সেক্ষেত্রে বাংলাদেশে 3-4 দিনের বেশি ক্যাম্প করার সুযোগ, দলীয়ভাবে ক্যাম্প করার সুযোগ কিন্তু তার চেয়ে বেশি পেত না। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকেই আমরা বেস বানিয়ে সেখানেই প্রস্তুতির লম্বা সময় প্রস্তুতির চিন্তাটা কেন করেছি? সেটাকে আমরা ঘরে করতে পারতাম না? এখানেই যদি বেশি সময় আমরা করে তারপরে শ্রীলঙ্কায় যেতাম, সেটা 7 দিন হোক, 14 দিন হোক বা 4 দিন হোক, যেরকমই হোক না কেন, আমরা সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারতাম না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় একটা দিকে ঠিক আছে যে একটা লম্বা সময় ধরে শ্রীলঙ্কায় যাবার যে পরিকল্পনাটা সেটা ঠিক ছিল, এবং নিশ্চয়ই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে কিছুটা হয়তো সাড়া দিয়েছিল প্রথম দিকে। কিন্তু আমাদের দিক থেকে এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। আমার মনে হয় আমরা আরো আগে অ্যাজ এ টিম আমাদের দলকে মাঠে নিয়ে আসতে পারতাম। হয়তো তার জন্য আমাদেরকে এক্সট্রা খরচ করতে হতো, তার জন্য আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হতো, কিন্তু তাতে যেটা হতো আমরা একটা পর্যায়ে থাকতাম, প্রস্তুতির একটা পর্যায়ে থাকতাম। এই মুহূর্তে কিন্তু আমরা প্রস্তুতির কোনো পর্যায়েই নেই। আমরা অলমোস্ট জিরোতে আছি কিন্তু প্রস্তুতিতে। সো আমরা কিন্তু নিজেদের থেকে এই জিরোটাকে আমরা হয়তো 25 বা 30 লেভেলে নিয়ে আসতে পারতাম। তারপরে ওখানে গিয়ে হয়তো আরো প্রস্তুতিটা আরো এগিয়ে দিতে পারতো। এই জায়গাটা আমি বলবো যে আমরা কিন্তু এর আগে বেশ কয়েকবার বলেছি যে আমাদের দলকে যেভাবেই হোক মাঠে নিয়ে আসা দরকার। প্রথম দিকে হয়তো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবে, তারপর আস্তে আস্তে কালেক্টিভলি নিয়ে আসা দরকার। বিদেশি কোচের জন্য অপেক্ষা করতে হয়েছে, বিদেশি কোচের জন্য অপেক্ষা করাটা খুব জরুরি ছিল না। তারপরে দেশীয় কোনো কোচের আন্ডারে এখন একটা টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারতো, কারণ দিস ইজ এ ক্রাইসিস মোমেন্ট। এখানে হয়তো অনেক কিছু আপনাকে আউট অফ দ্য ওয়ে কাজ করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমার মানে ওই জায়গাটাতে আমরা কিছুটা পিছিয়ে গেছি। এখনো যদি ব্যাপারটা এমন হয় 7 দিন এখানে 7 দিন ওখানে, ব্যক্তিগতভাবে ছিলাম নট ভেরি হ্যাপি, কারণ আমরা এখানে কোনো প্রস্তুতি নেই। 7 দিন ওখানে যাবো, কিছু করবো না, তারপর ওখানে মাত্র কয়েকদিন পাবো, ওখানে কি
কি প্রস্তুতি হবে আর কি প্র্যাকটিস ম্যাচ হবে আই এম নট শিওর। আমি মনে করি না তার মধ্যে দিয়ে একটা প্রপারলি প্রিপারেশনের কোনো সুযোগই নেই। মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়ারও সুযোগ থাকবে না, এবং এই টেস্ট সিরিজটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এইটাও একটা বিবেচনার বিষয় কিন্তু। সো যে অবস্থা এই মুহূর্তে আছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যে একটা প্রপারলি প্রিপেয়ার্ড দল নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা। আরেকটা সমস্যা হচ্ছে এটা যে আমরা যতটুকু প্রিপারেশন পিছিয়ে আছি, শ্রীলঙ্কা ঠিক ততখানি প্রিপারেশন এগিয়ে আছে, কারণ ওরা কিছুটা ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, প্রিপারেশন নিয়েছে, প্র্যাকটিস করেছে, ম্যাচ খেলেছে, ওরা কিন্তু কিছুটা ছন্দে এসে গেছে। সো ইভেন প্লেইং ফিল্ড হওয়ার যে সম্ভাবনা সেটা একেবারেই নেই। একদিকে আমরা প্রস্তুতিহীন, আরেকদিকে ওদের মোটামুটি একটা প্রস্তুতি আছে, সেদিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে থাকি। শামীম আশরাফ চৌধুরী, যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলন শুরু করেছে, তার 3-4 দিন পরে শ্রীলঙ্কা কিন্তু তারা দল হিসেবেই, তারা একটা ইউনিট হিসেবেই কিন্তু প্রস্তুতিতে মাঠে নেমে গিয়েছিল। তার মানে আমি যদি দুটা দলের কম্প্যারিজনে যাই, সেখানে কিন্তু শ্রীলঙ্কা ফার বেটার টিম অনুশীলনের জায়গা থেকে, এবং তাদের হোম গ্রাউন্ড। 7 মাস পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টা টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়া, আপনার কাছে কি কখনো মনে হয় যে এই সিরিজটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে যতখানি ফোকাস থাকা উচিত ছিল, সেই ফোকাসের জায়গাটা থেকে তারা কিছুটা পিছিয়ে ছিল? আমার যে পয়েন্টগুলো ফাহিম মেনশন করেছে, ভেরি ভ্যালিড পয়েন্টস। আসলে শ্রীলঙ্কা এগিয়ে আছে, তো ইটস প্রিটি অবভিয়াস। আমরা যখন গুছাচ্ছি এখানে, তখন তারা খেলা শুরু করে দিয়েছে ইন এ কম্পিটিটিভ ম্যানার। আমরা করুণা রত্নের কিন্তু একটা ইন্টারভিউ আজকে দেখেছি যে তারা অনেকদিন ধরে অনুশীলন করছে, তারা বাংলাদেশে খেলার জন্য মুখিয়ে আছে, যে কোনো দলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছে। প্রস্তুতি, হোম অ্যাডভান্টেজ সবকিছু তাদের পক্ষে। তার সঙ্গে আমাদের যে কোহেসিভনেস, হ্যাঁ, এটা মানতেই হবে যে প্রথম অবস্থায় হয়তোবা স্বাস্থ্যগত কারণে, হয়তোবা অন্য কি কারণ, আমার বোধগম্য না, যে শুরুটা করা উচিত ছিল আরো কিছুদিন আগে, হয়তো ইভেন 15 days ম্যাটার্স আ লট। আই মাস্ট এগ্রি উইথ মি যে 15 দিন স্ট্রিক্ট অনুশীলন যদি করতে পারতো, তাহলে কিন্তু কালেকটিভ যে অনুশীলন করা, পরবর্তীতে দলীয়গত যেটা হচ্ছে, সবগুলো একটা ধাপে ধাপে আমরা কিন্তু খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারতো। সেদিক থেকে আমার মনে হয় হ্যাজ বিন আ ল্যাক অফ এফোর্ট, জানি না, মেবি অফ আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনটা, বুঝে সেটাকে পরিস্থিতি মোতাবেক কাজ করাটার দিক থেকে হয়তোবা প্রথম অবস্থায় কিছুটা ঘাটতি ছিল বোর্ডে। দর্শক, আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে আমরা আমাদের সাথে পেয়েছি। অনেক অনেক স্বাগত খালেদ মাহমুদ সুজন, আপনাকে খেলা নিয়ে, নতুন খেলায়। একটু পরিষ্কারভাবে জানতে চাই, অনেক উড়াউড়ার সংবাদ আসছে শ্রীলঙ্কার যে তাদের যে জাতীয় কোভিড-19 টাস্ক ফোর্স আছে, তারা বলছে যে শ্রীলঙ্কায় গিয়ে আমাদের 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিক কি দাবিটা করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে বা এসএলসির কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দাবিটা খুবই ক্লিয়ার ছিল যে আমরা বলেছিলাম যে 14 দিন কোয়ারেন্টাইন থাকবেন। আপনি রুম থেকে যদি নাই বের হতে পারেন, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি 14 দিন যদি ট্রেনিং ছাড়া থাকেন একদম ক্রিকেট, তারপরে যদি আপনি টেস্ট ম্যাচ খেলেন, কারণ বাংলাদেশ টিম প্রায় 7-8 মাস হচ্ছে যে আমরা, বাট এই টেস্ট শুরু হওয়ার আগে আমাদের মনে হয় 8-8 মাস হয়ে যাবে যে আমরা ক্রিকেটে কম্পিটিটিভ ক্রিকেট খেলিনি। তার আগে যদি আমরা প্র্যাকটিস ম্যাচ বা ঠিক মতো ট্রেনিং করতে না পারি কন্ডিশনে গিয়ে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা চেয়েছিলাম যে 7 দিনের কোয়ারেন্টাইন দিক, কিন্তু আমরা যেহেতু প্রথমে কলম্বো যাচ্ছি না, আমরা দাম্বুলাতে আইসোলেটেড হচ্ছে একটা হোটেলে থাকছি, আমাদেরকে বায়োবাবল করে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটি যাতে ঠিক রাখতে পারে, সেটাই আমরা চেয়েছিলাম যে 2 দিন পরেই যাতে আমরা ট্রেনিংটা শুরু করতে পারি এবং প্র্যাকটিস ম্যাচগুলো আমরা যাতে খেলতে পারি। তো সেটাতেই আসলে একটা বাধা। আর এটা তো আসলে শ্রীলঙ্কান বোর্ডের কিছু না, আপনারা জানেন যেটা ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার। তাদের দেশের করোনার পরিস্থিতি যেহেতু ভালো, তারা ওইটাকেই স্টিক আছে এবং তারা ওইটাই চায় যে 14 দিন কোয়ারেন্টাইন না করে ওখানে আসলে কাউকে অ্যালাউ করবে না ওনারা। তো সেটা হলে তো আসলে আমাদের জন্য রিয়েলি ভেরি ডিফিকাল্ট, কারণ 14 দিন যদি বাচ্চারা ক্রিকেট না খেলে বা কোনো ট্রেনিং করতে না পারে এবং ইভেন জিমে যদি না পারে, তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট আসলে কমপ্লিট ক্রিকেটে ফেস করা আসলে যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমকে আসলে। রাইট। একটু খালেদ মাহমুদ সুজন, আরও একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে তাহলে কি যেহেতু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে, মানে শ্রীলঙ্কার সাথে এই সিরিজটা আমাদের জুলাই মাসেই খেলে ফেলার কথা ছিল, সেটা কোভিডের কারণে পিছিয়েছে, লম্বা সময় ধরে ক্রিকেট শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আলোচনা হচ্ছিল, শুরু থেকে কি এই ব্যাপারটা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবিকে অন্ধকারে রেখেছিল? তারা কি ব্যাপারটা ঝেড়ে কাশেনি? আমি যদি এইভাবেই প্রশ্নটা করি। যে অনেক পরে, এটা তো রিসেন্টলি ওদের একটা আসলো, চিঠি মেইল আসলো আমাদের কাছে খুব রিসেন্টলি, এরা মনে হয় 10-12 দিন হলো মনে হয় এরকম, বা 2 সপ্তাহ মতন,
যে আমরা একটা জানতে পারলাম যে ওরা ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে এখানে বাংলাদেশ টিম আসবে, কিন্তু এখানে 14 দিনকে কোয়ারেন্টাইন করতে হবে। তো এটা তো আসলে আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না, কারণ আমরাও, আপনারা নিজেরাই বুঝেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যদি আপনি 14 দিন ক্রিকেটের বাইরে থাকেন, একটা আমরা যেহেতু এখানে ট্রেনিং করছি, ছেলেরা আস্তে আস্তে আমরা ট্রেনিং ফ্যাসিলিটিসকে বাড়িয়েছি, এখন গ্রুপ ট্রেনিং করে ছেলেদেরকে আইসোলেট করে আমরা হোটেলে রেখে ট্রেনিং করানো হচ্ছে, গ্রুপ ট্রেনিং করছে, টিম সিলেকশন হয়ে গেছে, 28 জনের মেম্বারের টিম অলরেডি সিলেক্টেড। তো তারপরে যদি আমরা শ্রীলঙ্কাকে 14 দিন কোনো কিছুই না করতে পারি, ব্যাটে বলে সম্পর্ক না আসতে পারি, তাহলে কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য এই টেস্ট ম্যাচ, টেস্ট সিরিজটা। সুতরাং আমাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা, সেখানে যদি আমরা আমাদের পারফরমেন্স ঠিক করতে না পারি, বা আমাদের জন্য সেটা কোনোভাবেই ঠিক হবে না। কারণ আমরা চেয়েছিলাম যে আমরা অবশ্যই কন্টেন্ট করতে চাই আমরা, কারণ আপনার যেহেতু আমরা শহরের বাইরে অনেক দূরে থাকছি, এবং দাম্বুলা শহরটা এত ঘনবসতিও না, আমার মনে হয় যে ওখানে আমরা যদি বাসে করে হোটেল এবং মাঠ করতাম, অ্যাটলিস্ট ট্রেনিংটা আমরা করতে পারতাম, তাহলে আমাদের জন্য মাচ ইজিয়ার হতো আসলে এই ক্রিকেট খেলাটা। এক্স্যাক্টলি। নাজমুল আবেদিন ফাহিম, ইংল্যান্ড কিন্তু তাদের ঘরে আমরা দেখেছি যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার সাথেও তারা সিরিজ খেলেছে এবং তাদের ঘরোয়া ক্রিকেটও মোটামুটি চালু হয়ে গেছে। আমি যদি ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কোভিডের পরিস্থিতি কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা খারাপ অবস্থায় নেই, তারা বরঞ্চ ইংল্যান্ডের তুলনায় তাদের যে পরিসংখ্যান সেখানে তারা বেটার পজিশনে আছে। তারপরেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বা শ্রীলঙ্কান গভর্নমেন্ট একটা ইন্টারন্যাশনাল ট্যুরের ব্যাপারে এরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে, এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারছি না। এটা এই প্রশ্নটা আমার অ্যাকচুয়ালি, কারণ ইংল্যান্ড যেভাবে, ইংল্যান্ডে কিন্তু শ্রীলঙ্কার চাইতে, আপনি যেটা বললেন, শ্রীলঙ্কার চাইতে পরিস্থিতি আরো অনেক খারাপ, এবং সেখানে ওরা এই সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে। শ্রীলঙ্কা এই জিনিসটা কেন করতে পারবে না? একটা ব্যাপার নিশ্চয়ই আছে, এটা ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ, এবং লম্বা সময়ের জন্য যদি সেটা করতে হয়, ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ। সেটা একমাত্র কারণ হতে পারে, এছাড়া কিন্তু আমি আর অন্য কোনো কারণ দেখছি না। খালিদ মাহমুদ সুজন যেটা বললেন যে ওদেরকে যদি আইসোলেট করে, যেহেতু ওরা শহর থেকে দূরে থাকছে এবং ওখানে খুব ঘনবসতিপূর্ণ এরিয়াও না, এটা সম্ভব যে ওদেরকে সবার সেফটি এনশিওর করেই ওদেরকে হয়তো প্র্যাকটিস করার সুযোগটা করে দেওয়া যেতে পারতো। বাট দেন এগেইন, প্রত্যেকটা দেশের সামনে যদি একটু আগে বলেছেন যে প্রত্যেকটা দেশে দে হ্যাভ দেয়ার ওন পলিসিস, এবং তারা নিশ্চয়ই সেই পলিসি বাড়িয়ে যেতে চাইবে না, তারা তাদের নিরাপত্তার কথা ভাববে, সার্বিক নিরাপত্তার কথা ভাববে, এবং সেখানে হয়তো আমাদের কিছু বলার থাকবে না। তবে আমার ধারণা ছিল প্রথম দিকে, যেমন যেটা আমরা শুনেছিলাম যে 14 দিনের কোয়ারেন্টাইন হবে, বা হোয়াট এভার দ্য নাম্বার অফ দ্য ডেজ, সেই সময়টা তারা যেতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, কিন্তু কিছু নিয়মের মধ্যে তাদের থাকতে হবে, কিন্তু তারা প্র্যাকটিসটা করতে পারবে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই জায়গাটা যেহেতু বাধাগ্রস্ত হয়েছে, সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন নাও। শামীম আশরাফ চৌধুরী, একজন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার হিসেবে আপনি বাংলাদেশকে মাইক্রোফোনে রিপ্রেজেন্ট করেন, এবং এই ধরনের বাইলেটারাল সিরিজের আগে ডেফিনেটলি আপনার সাথে যারা ব্রডকাস্ট করে বা যারা খেলাটা দেখায় টিভিতে, তারা আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই। তো সেই জায়গা থেকে এই সিরিজে বা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টা যে টেস্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আপনার সাথে কি এরকম অথরিটি যোগাযোগ করেছিল? তার মানে আমরা নিশ্চিত হতে চাই যে আপনার সাথে যোগাযোগ করলে সিরিজের ব্যাপারে তারা ফোকাস। এটা ইটস ট্রু, যোগাযোগ করে বেশ আগেই, সাধারণত 1.5-2 মাস আগে করে, এবং 15 দিন আগে, 15 দিন না, আরো বেশ 20 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ, প্রোডাকশন কোম্পানি যোগাযোগ হয়েছে, এবং তারা মোটামুটি প্রস্তুতি নিতে বলেছে, কিন্তু উইদিন ব্র্যাকেটস ডিসিশন কবে নেওয়া হবে, কি হবে, সবকিছু তার উপর নির্ভরশীল। যা যা আনুষঙ্গিক প্রস্তুতি নেয়ার ব্যাপারে স্ট্যান্ড বাই থাকতে পারছে। কথাটা হলো স্ট্যান্ড বাই, কিন্তু স্ট্যান্ড বাই এর তো যে রেজাল্টটা নির্ভর করবে দুই বোর্ডে কি ফাইনালি ডিসাইড করে। হ্যাঁ, এভরিওয়ানস প্রিপেয়ার্ড, তারা ক্রুইং করা, যেটা কমেন্টেটরস, ইঞ্জিনিয়ার্স, ক্যামেরা পারসনস, সবকিছু আমার জানা মতে তারা প্রস্তুত আছে। এখন গ্রিন সিগন্যালের জন্য শুধু অপেক্ষা করা। গ্রিন সিগন্যালটা অ্যাম্বারে ঠেকে রয়েছে, এক্স্যাক্টলি অ্যাম্বারে ঠেকে রয়েছে, গ্রিন কবে হবে কে জানে। রাইট, এটা এই সবুজ সংকেতের তো অপেক্ষা। 27 তারিখে প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্ল্যান ছিল, 27 তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে আজকে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান তিনি বলেছেন যে হয়তোবা নেক্সট মান্থের 7 থেকে 10 তারিখের মধ্যেই বাংলাদেশ দল যাবে। খালেদ মাহমুদ সুজন, সেই নিশ্চয়তাটা কি আমরা পেতে পারি যে হয়তোবা 10, 12, 15 দিন পিছিয়ে হলেও বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কায়? এটা আসলে মানে আমিও ঠিক কনফার্ম না, কারণ এটা এখনো যে পরিস্থিতি আছে, এটা বোর্ড টু বোর্ড তো আমাদের সবই ঠিক আছে, তারাও চাই আমরা আসি, আমরাও চাই সেখানে যেতে, আমাদের ছেলেরাও মুখিয়ে আছে ওদের ছেলেদের মতন খেলায় ফেরার জন্য।
কিন্তু আপনি যেটা ফাহিম ভাই বললেন যে আসলে প্রত্যেকটা দেশের একটা স্বাস্থ্যবিধি তারা মেনটেন করেন, তারা যদি সেটা তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সেটা পারমিট না করেন, যদি সেটা 14 দিনের কোয়ারেন্টাইনের নিচে তারা আসতে না চান, সেক্ষেত্রে আমার মনে হয় না মানে এই ট্যুরটা আমার মনে হয় যে সবুজ সংকেত পাবে কিনা আমি জানি না। কারণ 14 দিন আপনি ঘরে বসে থাকলে আসলে ক্রিকেট খেলাটা অনেকটাই ভুলে যাবেন। হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা আমরা বলি সেটা অনেক ডিফিকাল্ট হবে। আপনি যদি দুবাই দেখেন আইপিএল হচ্ছে, প্রত্যেকটা দলই কিন্তু তারা ওখানে যাওয়ার 2 দিন পরে কিন্তু ওরা বায়োবাবল করে হোটেল এবং মাঠ ট্রেনিং করা কিন্তু শুরু করেছে, এবং ইংল্যান্ডেও আমরা দেখেছি সেটাই হয়েছে। সুতরাং অ্যাজ বোথ ফাহিম ভাই এবং আমি বললাম যে যেহেতু আমরা দাম্বুলা ট্রেনিং করছি, আমরা হোটেল টু মাঠ যাবো, প্র্যাকটিস করবো, আমরা সিকিউরিটি করে সবকিছু মেনটেন করে আমরা সেটা করা সম্ভব হতো হয়তো বা, বাট তারপরেও যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এটা তাদের দেশের একটা ব্যাপার, সেটার উপর কারোর হস্তক্ষেপ করা আমাদের পক্ষে সম্ভবই না। আমরা শুধু পারি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে কমিউনিকেট করে করতে কতটুকু আমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া যায় সেটা। কারণ আপনি এগেইন এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর বাংলাদেশ ক্রিকেটের জন্য। সুতরাং এমন ভাবে আমরা খেলতে চাই না যেখানে আমাদের ছেলেরা আন্ডার প্রিপেয়ার হয়ে ক্রিকেট খেলতে নামে। সুতরাং এই 14 দিন আমরা হয়তো অনেকে বলবে যে আমরা তো ট্রেনিং করেছি, বাট আপনি 14 দিন যদি ট্রেনিং না করেন তাহলে কিন্তু আপনি আন্ডার প্রিপেয়ার হয়ে যাবেন আবার। কারণ আপনি ওইভাবে আপনার প্রথমে আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের এইচপি টিমটাও যাবে, আমরা ওখানে 2টা ওদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবো, তারপর শ্রীলঙ্কার কোনো দলের সাথে হয়তো আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো। এখন আমাদের এইচপি টিমও যেতে পারছে না, তারা একটা এম্বার্গো দিয়েছে যে আমরা এত বেশি লোক নিতে পারবো না আসলে। তো সবকিছু মিলিয়ে জিনিসটা এখন আমাদের জন্য একটু ব্যাকফুটেই আছি আমরা, বাট স্টিল বাংলাদেশ টিম ওয়ান্টস টু গো। যদি আমাদেরকে সেই কোয়ারেন্টাইনটা যদি একটু শিথিল করা হয়, আমাদেরকে যদি প্র্যাকটিস ট্রেনিং এর ফ্যাসিলিটি দেওয়া হয়, তাহলে হয়তো অবশ্যই আমরা যাবো। সেটা আকরাম ভাই যেহেতু বলেছেন 7-10 তারিখে নিশ্চয়ই উনি যেহেতু অপারেশনের চেয়ারম্যান, ওনার কাছে নিশ্চয়ই খালেদ মাহমুদ সুজন, আপনার কাছেও আমরা ফিরে আসবো। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক। খেলা নিয়ে নতুন খেলা, ছোট্ট একটা বিরতি। খেলা নিয়ে নতুন খেলায় আবারও স্বাগত, আপনাদের সাথে আছি হাসান মাহাদি। আমরা আলোচনা করছিলাম লঙ্কা বাংলায় লঙ্কা কাণ্ডের শেষ কথায়, তার মানে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর আদৌ হচ্ছে তো? আমি খালেদ মাহমুদ সুজন স্পেসিফিকভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই সফরটা হবে তো? তো ক্রিটিক্যাল একটা কোশ্চেন, আই এম ভেরি ডাউট, মানে 100% বলতে পারবো না যে হবে তো, বাট ডেফিনেটলি আমি মনে করি যে আমার পার্সোনাল ওপিনিয়ন না, আমি মনে করি আমাদের অবশ্যই খেলা উচিত। কারণ ছেলেরা অনেকদিন ক্রিকেটের বাইরে আছে এবং এরকম বাইরে থাকলে এটা আমাদের জন্য কোনো ডিফিকাল্ট থিং হবে। তো আমি যেটা মনে করি যে আমাদেরকে খেলা উচিত, এই ট্যুরটা যাওয়া খুবই প্রয়োজন আমাদের জন্য। বাট সবার আগে যেটা আমি বলছিলাম যে পরিস্থিতি যদি ঠিক না হয় বা আমরা যদি ট্রেনিং করতে না পাই, আমরা আন্ডার প্রিপেয়ার একটা দল বাংলাদেশকে চাই না খেলতে। কারণ আমি বাংলায় খেলায় তো হার জিত আছেই, আমরা হারতেই পারি, আমরা বা জিততেই পারি, কিন্তু যদি আমরা ওইভাবে প্রিপেয়ার না থাকি তবে আমাদের চান্সেস অনেক কমে যাবে। আমার মনে হয় যে আপনি খালেদ মাহমুদ সুজন একটু ইন্টারাপ্ট করি এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমি করেছিলাম, আবারও বলি যে বারে বারে আমরা বলছি যে আমরা আন্ডার প্রিপেয়ার্ড হয়ে শ্রীলঙ্কায় খেলতে যাব না, বা ওইরকম একটা দলের বিপক্ষে হোম কন্ডিশনে তাদের সাথে খেলাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তাহলে আমরা আমাদের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কাকেই কেন বেছে নিয়েছিলাম? আমাদের ঘরের মাটিতে আমরা আমাদের সবচেয়ে ভালো প্রস্তুতিটা নিয়ে তারপরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শেষ মুহূর্তের গ্রিন সিগন্যালের উপরে কেন ডিপেন্ড করলাম না? আমরা কেন শুরু থেকে শ্রীলঙ্কার মাটিটাকে আমাদের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিলাম? কারণ শ্রীলঙ্কা তখন অনেকটা নিরাপদ ছিল, এবং আমরা এই কারণেই আমরা চাচ্ছিলাম যে আমাদের 2টা টিমকে একসাথে ওখানে পাঠিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করে এইচপির জন্য, এইচপির একটা ট্যুর হওয়ার কথা ছিল, সেই ট্যুরটা হয়তো বা হতো। ওদের শ্রীলঙ্কার সাথে একটা রেসিপিক্যাল ট্যুর আমাদের বাকি আছে এখনো, যেটা আমাদের সাথে ম্যাচ খেলার কথা। তো আমরা চাচ্ছিলাম 2টা টিমকে ওখানে পাঠিয়ে 2টা টিমকে তৈরি করে, যেটা ওখানেই পরিবেশটা যেহেতু ভালো পরিবেশে প্র্যাকটিস করে তৈরি করে, এবং আমরা যেহেতু শ্রীলঙ্কাতেই খেলবো, ওই কারণটা আসলে বাংলাদেশের পরিস্থিতি তখন ভালোও ছিল না। দেশের পরিস্থিতি আপনি এখনো যে বলবো ভালো আছে তা না, কিন্তু তারপর আপনি জানেন যে বিসিবিতেও অনেক লোক কোভিডে আক্রান্ত হয়েছেন, আমাদের সিকিউরিটি যে ইনচার্জ ছিলেন উনিও শরীর খারাপ মারা গেছেন, অনেকেই ছিলেন, যেটা প্রবলেম আমাদের হয়েছে, আমাদের গ্রাউন্ডের অনেক ছেলের কোভিড হয়েছে। তো এইগুলোকে মাথায় রেখে আসলে ইটস গোনা বি ডিফিকাল্ট ইন বাংলাদেশ। সুতরাং শ্রীলঙ্কা যেহেতু নিরাপদ ছিল, আমরা তাই ভেবেছিলাম যে শ্রীলঙ্কাতে যদি আমরা করতে পারি, এবং সেটার বিষয়ে কিন্তু শ্রীলঙ্কা আমাদের 100টা এটা কমিউনিকেশনের একটা ব্যাপার ছিল, এবং কমিউনিকেশন কিন্তু ভেরি পজিটিভ কমিউনিকেশনে গিয়েছিল, এবং আমরা জানতাম যে আমরা 2টা দলই যাবে, ওখানে ট্রেনিং হবে, বাংলাদেশ আমাদের নিজেদের খরচে আমরা ওখানে ট্রেনিং করবো প্রায় 2-3 সপ্তাহের মতন, তারপর আমরা ওদের আন্ডারে চলে যাব, মানে সিরিজের আন্ডারে চলে যাব। কিন্তু কোনোটাই আসলে হয়নি। আর বর্তমান পরিস্থিতিতে আপনি যেটা প্রশ্ন করলেন, আসলে আমিও খুব ডাউট যে সিরিজটা হবে কিনা। আমি একদম 100% কনফার্ম হয়ে বলতে পারছি না যে সিরিজটা হবে, বাট আমি চাই যে সিরিজটা হোক, যেটা হলে আমাদের ক্রিকেটার এবং আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো হবে আসলে। আমি একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। যদি কোনো ধরনের অসুবিধা তৈরি না হতো, বা শ্রীলঙ্কান সরকার যদি
বিসিবির যে শর্ত সেই শর্ত যদি মেনে নিত, আপনার কাছে কি মনে হয় যে নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ দল একদম সঠিক প্রস্তুতি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 7 মাস 7.5 মাস পরে টেস্ট ম্যাচ খেলতে নামতে পারতো? না, এটা 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 সম্ভব না অ্যাকচুয়ালি। আমরা একদম প্রথম কথায় যাই। একটা দল, আমরা সেরকম একটা দল চাই যে দল আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কা খেলবে, এবং আত্মবিশ্বাসের পূর্ব শর্ত হচ্ছে আপনার ইমিডিয়েট পাস্ট পারফরমেন্স। তো আমাদের ইমিডিয়েট পাস্ট পারফরমেন্স বলে কিছু নেই এখন, কিন্তু আমরা লাস্ট খেলেছি 7-8 মাস আগে, সো ইমিডিয়েট পাস্ট পারফরমেন্সের ব্যাপারটা এখানে আসছে না। এবং যেহেতু আমরা এই টেস্ট সিরিজের আগে তেমন কোনো কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারছি না, এক্সেপ্ট ফিউ ডেজ প্র্যাকটিস এন্ড ফিউ প্র্যাকটিস ম্যাচেস, ওরকম কম্পিটিটিভ কিছু খেলতে পারছি না। সো আমাদের ফর্ম কার কেমন আছে, দল হিসেবে আমরা কতটা শক্তিশালী, মানসিকভাবে আমাদের অবস্থানটা কোথায়, সেগুলো জানার কোনো সুযোগই নেই। এবং যেহেতু আমরা কিছু করতে পারছি না, সেই জন্য ইট ইস ভেরি ন্যাচারাল যে আপনি সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন না। আপনি যদি গলার জোর দিয়ে বলতে চান যে হ্যাঁ আমরা খুব আত্মবিশ্বাসী দল পাঠাবো, আমরা এই করবো, আমরা সেই করবো, মনে মনে খুব জোর নিয়ে কাজ করতে চান, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ওয়ার্ক। আপনার পেছনে যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো থাকলেই আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন। সো দোজ থিংস আর মিসিং হিয়ার। সো আমার মনে হয় যে এখন যদি সব শর্ত মেনেও নেয়, তারপরেও যেহেতু শ্রীলঙ্কা ওদের দিক থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে, ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, ওরা স্বাভাবিকভাবে আমাদের থেকে এগিয়ে থাকবে। এবং আমাকে ওই একটা কথার পুনরাবৃত্তি করতে হচ্ছে যে ইভেন প্লেইং ফিল্ড, এটাকে আমরা বলতে পারবো না। সো ডেফিনেটলি আমরা পিছিয়ে থাকবোই। এক হচ্ছে আমাদের পূর্ণ প্রস্তুতির কোনো সুযোগই নেই, আর দিক হচ্ছে যে শ্রীলঙ্কা আমাদের দিক থেকে, প্রস্তুতির দিক থেকে আমাদের দিক থেকে অনেকখানি এগিয়ে থাকবে। সো আমার মনে হয় আমরা পিছিয়ে থাকবোই, আমরা যদি সবকিছু মেনে নেই তারপরে পিছিয়ে থাকবো। তবু আমি সুজনের সাথে একমত, যদি কিছুটা পিছিয়ে থাকিও আমি বলবো যে তাহলে খেলা যেন হয়, যদি সব আমাদের টার্মস এন্ড কন্ডিশন ওরা মেনে নেয়। কিন্তু যদি ব্যাপারটা এমনই দাঁড়ায় যে 14 দিন কোয়ারেন্টাইন করতেই হবে, তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ একটা সম্পূর্ণ প্রস্তুত দলও যদি 14 দিন পরিষ্কারের বাইরে থাকে, তাহলে সেই দলের পক্ষেও আসলে তাদের প্রপার পারফরমেন্সটা করা সম্ভব নয়। আমি একটু শামীম আশরাফ চৌধুরীর কাছে যাব। নাজমুল আবেদিন ফাহিম, শামীম আশরাফ চৌধুরী, আমরা যেহেতু লাল বলের ক্রিকেটটাতে সেভাবেই 20 বছর হয়ে গেছে, আমরা সেভাবে নিজেদের প্রুফ করতে পারিনি বা নিজেদের সেরকম সক্ষমতাটা ওয়ার্ল্ড ওয়াইড নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি। তাহলে এত লম্বা সময়ের পরে কোভিডের একটা মানসিক কি বলবো আমি, যে একটা মানসিক সমস্যার ভেতর থেকে গিয়ে আমরা কেন টেস্টে ফিরবো, কেন আমরা আমাদের কমফোর্ট জোনে ওয়ান ডে ফরম্যাটে ফিরবো না, বা আমরা কি কোভিডের পরে টেস্ট না খেলে ওয়ান ডে খেলতে পারতাম না, বা এরকম একটা সিরিজ আয়োজন করতে পারতাম না? ইটস আ ভেরি ভেরি গুড পয়েন্ট অ্যাকচুয়ালি। কিন্তু কথাটা হচ্ছে যে যেহেতু জুলাই অগস্ট মাসে একটা সিরিজ স্লেটেড ছিল, এটাকে বডিলি শিফট করে নেওয়া হয়েছে। তখন যদি একটা ওয়ান ডে সিরিজ বা T20 সিরিজের প্রোগ্রাম থাকতো, তাহলে হয়তো বা শ্রীলঙ্কায় এটা খেলা যেত। এখন কথাটা হচ্ছে যে ক্রিকেট খেলায় ফিরতে হবে। আই কমপ্লিটলি এগ্রি উইথ সুজন অ্যান্ড ফাহিম যে এরকম ভাবে আন্ডার প্রিপেয়ার্ড মেন্টালি ফিজিক্যালি যাওয়াটার কোনো মানে হয় না। সত্যি কথা বলতে নিজেদেরকে আরো ছোট করে আসা হবে। পারফরমেন্স যত যাই বলা হোক, এটা সম্ভব না একজন ক্রিকেটারের ক্ষেত্রে টু গিভ হিজ পিক পারফরমেন্স, পার্টিকুলারলি যদি 14 দিন খেলার মধ্যে গ্যাপ হয়ে যায়। তো এই ব্যাপারে আমার একটা পয়েন্ট আমার মনে হচ্ছে বলার ইচ্ছে প্রকাশ করছি যে আমাদের ডিপ্লোমেসির দিক থেকে আমরা জানি যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের হেলথ অথরিটি, হেলথ মিনিস্ট্রিকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে। ইভেন রঞ্জন মাদুগালে, ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারিদের চার্জে যিনি ছিলেন, সেও পার্সোনালি চেষ্টা করেছে। আমাদের হাই কমিশনের মাধ্যমে কি কোনো আলাপচারিতা হয়েছিল কিনা, তাদের সঙ্গে ইন্টারাকশন করা হয়েছিল কিনা, সামনাসামনি কিন্তু একজন বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ যদি ওখান থেকে কথা বলতে পারতো, তাহলে আমাদের পয়েন্ট অফ ভিউটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পয়েন্ট অফ ভিউটা এই লেখালেখি মাধ্যমে আর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যতটা পরিষ্কার না করা যেত, হয়তো যে জেনুইন আমাদের গ্রিভেন্সেস যেগুলো আছে, যে কারণে আমাদের দলটা প্রস্তুত না যাওয়ার জন্য, সেই জিনিসগুলি যদি আরো বোঝানো যেত এবং তাদের সঙ্গে নেগোশিয়েট করে, সুজন যেটা বলছিল যে ইংল্যান্ডে যেভাবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এসে বাবলের মধ্যে থেকে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি পেয়েছিল, সেই জিনিসগুলো যদি ব্যবস্থা করা যেত, তাহলে উভয় পক্ষের জন্য ভালো হতো, ক্রিকেটের জন্য ভালো হতো। কিন্তু যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতিতে এভাবে যাওয়াটা আমার মনে হয় সমীচীন হবে না। তবে আমার একটা সমীচীন কাজ এই মুহূর্তে করতে হবে শামীম আশরাফ চৌধুরী। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, এটা করি আমাদের চারজনের জন্যই ভালো, কারণ পরের পার্টে আমরা একটু ভালো আলোচনা করতে পারবো। অতটুকু আমি আমার দর্শকদের প্রতিশ্রুতি দিতেই পারি। দর্শক, খেলা নিয়ে নতুন খেলা আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
খেলা নিয়ে নতুন খেলা আবারও স্বাগত। আমাদের সাথে দুজন মানুষ এই মুহূর্তে আছেন, তিনজন যুক্ত হয়েছেন ফাইনালি। শামীম আশরাফ চৌধুরী আছেন নাজমুল আবেদিন ফাহিম এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন আছেন। আমি একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। যদি একই অবস্থায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতো, তাহলে কি তারা এত মারপ্যাচের হিসেবে আসতে পারতো? জানি না, আমি সেটা দেখার অপেক্ষা আছে। অ্যাকচুয়ালি ম্যাটার অফ ফ্যাক্ট আমি একজনকে জিজ্ঞেস করছিলাম সামনে কোনো সিরিজ আছে কিনা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, তাহলে সেটা আমরা খুব আগ্রহী দেখতে পারতাম। এখানে প্রশ্নটা আসবে যে শামীম যেটা বলেছিলেন যে ডিপ্লোম্যাটিক যে ব্যাপারটা, আমরা আমাদের দিক থেকে সেই দিক থেকে কতটা সবলভাবে আমরা আমাদের কাজটা করতে পেরেছিলাম। কারণ আবারও বলি যে আমরা প্রথম দিকে একটা এগ্রিমেন্টে আমরা এসেছিলাম যেখানে আমাদের কন্টিনিউ থাকতে হবে, কিন্তু কোনো অবলিগেশন থাকবে না, আমরা ট্রেনিং করতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু আমাদের সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছিলাম। অনেকগুলো প্লেয়ার নিয়ে যাব, দুটো দল নিয়ে যাব, অনেকদিন থাকবে, ম্যাচ খেলবে, তারপর কিন্তু সেটা আর হলো না। সো আমাদের এখান থেকে ডিপ্লোম্যাসিটা কেমন হয়েছে এটা একটু দেখার বিষয় আছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন করবে তাদের ডিপ্লোম্যাসিটা কিন্তু অন্য ধরনের হবে। দে উইল মেক শিওর তারা যা চায় তারা যেন তারা পায়। তো সেক্ষেত্রে ওটা দেখার জন্য অপেক্ষা থাকতে হবে, যদি সামনে ওরকম কোনো খেলা থাকে এবং সেই সময় পর্যন্ত এই কোভিড সিচুয়েশন যদি এক্সিস্ট করে, তাহলে তারা কি করে, তারা কে কতটুকু আদায় করে নিতে পারে। সেখানে এটা একটা পরীক্ষা হয়ে যাবে আমাদের ক্রিকেট বোর্ডের জন্য। বাট আমি শিওর যে বোর্ড যথেষ্ট চেষ্টা করছে তাদের সামর্থ্যের অনুযায়ী ব্যাপারটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসার জন্য। এখন লেটস ওয়েট, যে সময় বলবে আমরা কতটুকু করতে পারলাম। খালেদ মাহমুদ সুজন, একদম কোভিডের শুরুর দিকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার একটা বাইলেটারাল ওয়ানডে সিরিজ খেলা হওয়ার কথা ছিল। ইন্ডিয়াকে কিন্তু প্রচুর পরিমাণে অনুরোধ করেছিল শ্রীলঙ্কা তারা যেন গিয়ে খেলে। ইনফ্যাক্ট জুলাইয়ের দিকে বাংলাদেশকেও তারা অনেক অনুরোধ করেছে যে যেন বাংলাদেশ দল তাদের ওখানে খেলতে যায়। এখন পরিস্থিতি অনেকটা গ্রিপের মধ্যে আসার পরেও মানে শ্রীলঙ্কান সরকারের এরকম একটা শক্ত অবস্থানে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? যেটা দেখেন, প্রথমেই বলবো যেটা প্রত্যেকটা দেশের একটা নিজস্ব নিয়ম অবশ্যই আছে, এবং তারা যেটা ঠিক করেছে তাদের কোভিড যে গ্রুপটা আছে বা যাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যারাই আছেন তারা হয়তো বা ঠিক করেছেন যে তারা কোনো বিদেশি আসলে, যেহেতু তাদের দেশের করোনার পরিস্থিতি আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে ভালো, তারা চায় না তাদের সাধারণ জনগণের উপরে এফেক্ট হোক বা এরকম কিছু। এই জন্য হয়তো তারা এটাকে করেছেন যে কোনো বিদেশি গেলে তাদের, আমি একটা ইএসপির একটা রিপোর্ট পড়ছিলাম যে তাদের ট্রেনার ফিজিওরাও কিন্তু গিয়ে 14 দিনের মতো কোয়ারেন্টাইন করেছিল, তারপর তারা বের হয়েছে ঘর থেকে। তো সুতরাং সেটা হয়তো তাদের সম্ভব একটা ট্রেনার ফিজিওর জন্য, কারণ ওখানে লোকাল ট্রেনার ফিজিও হয়তো কাজটা চালিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ক্রিকেট টিমকে বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম যদি 14 দিন ক্রিকেটের বাইরে থাকে সেটা সত্যিই ডিফিকাল্ট। তো আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই নাই, তো ওদের কি, বাট এটা ওদের দেশের একটা যে নিয়ম আছে বা সিস্টেম আছে সেটাকে ওরা মেনটেন করতে চায়, সেখানে ওরা স্ট্রিক্ট আছে। সুতরাং এটা ওরা থাকতেই পারে, কিন্তু আসলে যদি তারা এখানে শিথিল হয় তাহলে আমাদের জন্য আসলে এরকম একটা পরিবেশে বা পরিস্থিতিতে আমরা এমনিও মানে 7.5-8 মাস ক্রিকেটের বাইরে আছি, তারপর আমরা আবার 14 দিন কোয়ারেন্টাইন করে টেস্ট ম্যাচের মতো ম্যাচ খেলবো, সেটা আমার মনে হয় না আমাদের জন্য সঠিক হবে আসলে। মানে এটা কোনো দলই আমার মনে হয় না মেনে নিত, আসলে কোনো দলই সেভাবে গিয়ে খেলতে পারবে না। কারণ আপনার এন্ড অফ দ্য ডে ইটস অল, এটা মানুষ দেখবে না যে আপনি কতদিন ঘরের ভিতরে ছিলেন না বাইরে ছিলেন, এন্ড অফ দ্য ডে মাঠে দেখবে যে আপনারা কি পারফরমেন্স করছেন। তো আমার মনে হয় যে এটাতে মেন্টালি, যে আমরা জানি যে ক্রিকেট ইজ মেন্টাল গেম, তো 14 দিন আপনি যখন মানে আপনার খাওয়াটা পর্যন্ত বাইরে গিয়ে খেতে পারবেন না কোনো রেস্টুরেন্টে, বা আপনার খাওয়া আপনার ঘরে এসে দিয়ে যাবে, সেখানে আপনার মেন্টালি কিন্তু আসলে ফিট থাকাটা ডিফিকাল্ট, মানে একটা মানসিক চাপ তো আসবেই। তো এই পরিস্থিতিতে আসলে আমরা তো চেষ্টা করেছি পিসিবি থেকে যতটুকু করার, যতটুকু আমরা চেয়েছিলাম এই ট্যুরটা হোক, আমরা সেভাবে প্ল্যানও করে এগোচ্ছিলাম। তো এখন যদি এটা দেশের একটা সর্বোচ্চ পর্যায় থেকে, যখন শ্রীলঙ্কান সর্বোচ্চ পর্যায় থেকে এসছে যেটা তারা 14 দিনে কোয়ারেন্টাইন করতে হবে, সেটা তো আসলে আমাদের কোনো হাত দেওয়ার কিছু নেই। আমরা ওদের বোর্ডকে রিকোয়েস্ট করেছি, ওদের বোর্ড যেটা ফাহিম ভাই বা শাহিন ভাই বললেন যে তারাও রিকোয়েস্ট করেছে তাদের টাস্ক ফোর্স গ্রুপকে, কোভিড টাস্ক ফোর্স গ্রুপকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে, কিন্তু সেটা মনে হয় তারা এখনো মেনে নেয়নি, বা মেনে নিবে কিনা আদৌ সেটাও আমি বলতে পারছি না। এরকম অবস্থা থাকলে তো ভেরি ডিফিকাল্ট, বাট একদম ওদের নিয়মগুলো তো আসলে আমাদের বলাটা ঠিক হবে না, সেটা ওদের ব্যাপার, নিশ্চিত ওদের নিজেদের ব্যাপার আসলে। এক্স্যাক্টলি। শামীম আশরাফ চৌধুরী, যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, তার মানে ক্রিকেট বা স্পোর্টস যাদের রুজি, আপনি, আমি, আমার মতো মানুষের জন্য তো এই সিরিজটা না হওয়াটা একটা বড় ধরনের ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। না, এটা তো অবভিয়াস যে খেলোয়াড়রা
ইভেন আমাদের লোকাল ক্রিকেট শুরু না হওয়ার কারণে শুধু তো আমরা ন্যাশনাল টিমের কথাই চিন্তাছি না, তারা তো অন্তত একটু কমফর্ট জোনে আছে। থিঙ্ক অফ দ্য প্লেয়ার্স, লোয়ার লেভেল প্লেয়ার্স, যাদের ঢাকা প্রেমিক এবং অন্যান্য লিগ খেলে তাদের রুটি রোজির ব্যাপার হয়, তাদের তো পেটে আঘাত এনেছে। এবং তার সঙ্গে আনুষঙ্গিক যারা ট্রেনার্স, ফিজিওস, কোচেস, কমেন্টেটর্স, এভরিবডি ইজ এফেক্টেড। এটা তো বলাই বাহুল্য, যত তাড়াতাড়ি এর থেকে বের হয়ে আসা যায় ততই ভালো। মানে সেই কারণে আমার মানে যদি পিওরলি পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে বলতাম, তাহলে আমার বলা উচিত ছিল না এই সিরিজটা হওয়া উচিত, কারণ এখানে ফিনান্সিয়াল কনসিডারেশন আছে। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমরা কিন্তু তিনজনই একমত যে এইভাবে আন্ডার প্রিপেয়ার্ড হয়ে এই ট্যুরে যাওয়ার কোনো মানে হয় না। ঠিক হবে না। আমি একটা ছোট্ট করে প্রশ্ন শামীম আশরাফ চৌধুরী আপনার কাছ থেকে নিয়ে একটু খালেদ মাহমুদ সুজনকে দিতে চাই, যে যদি এই ট্যুরটা না হয় তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যানের মধ্যে কি আছে? খুব অল্প কথায় যদি খালেদ মাহমুদ সুজন একটু জেস্ট উত্তরটা আমাদেরকে দেন। টি20 সিরিজ করতে পারবো, সেটার দিকে চিন্তা ভাবনা তো করা যেতে পারে। দেখা যাক কি হয়। অনেক কিছু ধোঁয়াশা ঝুলছে, কোথায় যাবে কেউই কিছু বলতে পারে না। খালেদ মাহমুদ সুজন, নিশ্চয়ই এই মুহূর্তে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুধু জানতে চাই যে যদি ট্যুরটা না হয় তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যানটা কি আছে এই মুহূর্তে? বোর্ড কি চিন্তা করে রেখেছে? ডোমেস্টিক ক্রিকেট নাকি কোনো ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করতে চায়? ডেফিনেটলি আমরা ডোমেস্টিক ক্রিকেটে ফিরতে চাই। সেটা কিভাবে করা যাবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে সবকিছু মেনে আমরা কিভাবে করতে পারবো। ছোট আকারে হলেও আমরা চাই যে এটা শুরু হোক, মাঠে ক্রিকেট করা, প্লেয়ারদেরকে আমরা মাঠে আনতে চাই। যেটা শামীম ভাই বললেন, ন্যাশনাল প্লেয়াররা তো একটু ভালো অবস্থায় আছে, তারা বোর্ড থেকে একটা স্যালারি, হ্যান্ডসাম স্যালারি পায়, যারা কন্ট্রাক্টেড প্লেয়ার আছে বা এরকম। বা যারা আমাদের সাধারণ সব মানে পর্যায়ের ক্রিকেটার, প্রিমিয়ার লিগে স্পেশালি যারা প্রায় 200 প্লেয়ার ক্রিকেট খেলে, এদের তো এখন সত্যি কথা বলতে যেহেতু ক্লাব ক্রিকেটটা হয় না, এরা কিন্তু তাদের পেমেন্টের একটা আংশিক পেমেন্ট পেয়েছে, অথবা কোনো ক্লাব থেকে 25%, কেউ 35, কেউ হয়তো বা হাইয়েস্ট লেভেলে 50% পেমেন্ট পেয়েছে। কিন্তু তাদের কিন্তু সারা বছরের রুজি এই ইনকামটা, প্রিমিয়ার লিগের ইনকামটা তাদের মেইন সোর্স। বিপিএল তো সবাই খেলতে পারে না আসলে, সত্যি কথা বলতে গেলে। সুতরাং এই জিনিসটা ইম্পর্টেন্ট, বাট এখন তো তারাও অনেক মানে সত্যি কথা খারাপ অবস্থায় আছে। তার মানে খালেদ মাহমুদ সুজন, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যদি লঙ্কা সিরিজ না হয় বা বাংলাদেশ দল শ্রীলঙ্কায় না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্ল্যান হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটটা চালু হয়ে যাবে। যদি ডোমেস্টিক ক্রিকেট চালু হয় এবং মাঠে ফিরে ক্রিকেট, আমার কাছে মনে হয় যে সেটা ইন্টারন্যাশনাল হোক, সেটা ন্যাশনাল হোক বা আমাদের ডোমেস্টিক হোক, যেভাবে হোক না কেন, সবচেয়ে বেশি স্বস্তিতে থাকবেন ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে জড়িত মানুষজনেরা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তিনজনই আমাদের সাথে খেলা নিয়ে নতুন খেলায় যুক্ত হয়েছিলেন। আগামীতে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা করতে পারি। দর্শক, খেলা নিয়ে নতুন খেলা আজকের মতো সাইন অফ করছি। আগামীতে একই সময় আবার আমরা হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, আপনার পাশের জনকে ভালো রাখুন।